ব্যাটিং, বোলিং, ফিল্ডিং আমরা এখান থেকেই চয়েস করব যে নেক্সট জেনারেশন কীভাবে তৈরি হয়। আর এটা কিন্তু বাংলাদেশে প্রথম যে এই ধরনের একটা টুর্নামেন্ট করার দৃষ্টিকে, তা আমি মনে করি আলহামদুলিল্লাহ এটা আপনারা মিডিয়া আছেন বা আমরা আছি, যদি আমরা কন্টিনিউ চালাতে পারি তা আমি মনে করি বাংলাদেশি প্লেয়ারের অভাব হবে না। এরা কিন্তু ক্রিকেটের জন্য হাংরি, তো এই হাংরি প্লেয়ার দরকার। তা আমি এদের ভিতরে অনেক কিছু দেখতে পারতেছি যে হ্যাঁ ভবিষ্যতে এরা কিছু দিতে পারবে দেশকে। তা আমি মনে করি যদি পিসিবি এই ধরনের উদ্যোগটা আপনার সারা বছরটা রাখে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি এই ধরনের ফ্যাসিলিটি দেয় বা ডিস্ট্রিক্টে যেসব কোচগুলো আছে এটি ঢাকা যে এদের কোচিং দিল বা ঢাকাতে আবার অনেক কোচগুলো এসে এদের সাথে যদি কাজ করে, তা আমি মনে করি ভাই ডে বাই ডে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এই স্পোর্টসটা ডেভেলপ হবে। এই ক্রিকেটটা খুব ভালো একটি টুর্নামেন্ট। আমি একটু আগে যেটা বলছিলাম যে আসলে এই ধরনের টুর্নামেন্টে আমার খেলার সুযোগ হয়নি, তো ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় যে এরকম একটা টুর্নামেন্ট, এক্সট্রা একটা টুর্নামেন্ট বাচ্চাদের জন্য আয়োজন করা, এটা একটা অনেক ভালো উদ্যোগ এবং আমার মনে হয় যে এখান থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার ভবিষ্যতে উঠে আসবে। প্রথমত এই টুর্নামেন্টটা করা হচ্ছে আন্ডার 16, আন্ডার 18 কম্বিনেশন। প্রতিটা দলে অনূর্ধ্ব 18 দলের 8 জন এবং অনূর্ধ্ব 16 দলের 6 জন খেলোয়াড় আছেন। আমাদের পরিকল্পনাটা হচ্ছে যে পাইপলাইনে আমাদের প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য, কোয়ালিটি সম্পন্ন প্লেয়ারের সংখ্যা বাড়ানোর জন্য আমরা এই টুর্নামেন্টের আয়োজন। এবং পাশাপাশি একটি জিনিস মাথায় রাখতে হবে, টুর্নামেন্ট খেলার পরে যারা অনূর্ধ্ব 16 খেলেছেন, যারা ভালো করেছেন তারা অনূর্ধ্ব 17 জাতীয় দলের ক্যাম্পে চলে গেছেন। অনূর্ধ্ব 18 যারা খেলেছেন, অনূর্ধ্ব 19 জাতীয় দলের ক্যাম্পে তারা চলে গেছেন। তো এখানে বেশ কিছু খেলোয়াড় যারা পারফরমেন্স করতে পারেনি, তাদের জন্য মূলত এই টুর্নামেন্টটা আয়োজন। তারা যাতে ভালো পারফরমেন্স করতে পারে এবং নিজের পারফরমেন্সকে মেলে ধরতে পারে, এবং তারা এই পারফরমেন্সের মাধ্যমে আমরা তাদেরকে জাতীয় দলের ক্যাম্পে আবার একটা সুযোগ দিচ্ছি। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। এটা বাংলাদেশের আসলে যে ক্রিকেটের যে অবকাঠামো, যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো যেটা আমরা তৈরি করার জন্য স্বপ্ন দেখছি দীর্ঘদিন ধরে, এই আমাদের লালিত যে স্বপ্ন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার একটা প্রক্রিয়া হচ্ছে এই আঞ্চলিক ক্রিকেটটা। এই আঞ্চলিক ক্রিকেটটা একটু গুরুত্বপূর্ণ অবদান রাখবে, কেননা অঞ্চলের যে ক্রিকেটাররা আছেন, সংগঠকরা আছেন, তারা জানেন তাদের যে কোথায় তাদের ভালো প্লেয়ার আছে, কাদের জন্য কাজ করতে হবে। ইভেন এটা একটু আমাদের যে স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, যে আমাদের যে এখানে যে মাঠের ফ্যাসিলিটি ভালো করা, প্র্যাকটিসের ফ্যাসিলিটি ভালো করা, বাচ্চাদের জন্য বেশি বেশি করে খেলার অপরচুনিটিটা তৈরি করা, এই জিনিসগুলো হচ্ছে মূল লক্ষ্য আমাদের। তো এই খেলাগুলো যদি আমরা আমাদের প্রক্রিয়ার মাধ্যমে, আমাদের যে রিজিওনাল অ্যাসোসিয়েশন বা রিজিওনাল ক্রিকেটের মাধ্যমে যদি আমরা এটা বাড়িয়ে নিতে পারি, তাহলে ডেফিনেটলি এটা আমাদের যে প্লেয়ার্স ডেভেলপমেন্ট এবং ন্যাশনাল পাইপলাইনে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।